আজকের বানিয়ে দেখাবো চিতই পিঠে, আর সেটা আমি কোনো রকম ছাঁচ ছাড়া রেগুলার রান্নার কড়াইয়ে বানিয়ে দেখাবো। আর কি সহজভাবেই বানাবো, কোনো রকম বেকিং পাউডার ছাড়াই কিন্তু আমি বানিয়ে দেবো, ময়দা বেকিং পাউডার ছাড়াই বানিয়ে দেবো খুব সহজেই। খুব ফুলকো ফুলকো সাদা ধপধপে একদম নরম চিতই পিঠে। তো তার জন্য প্রথমে আমি 1 কাপ আতপ চাল আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তো চালটা যত ভালো ভিজিয়ে রাখবেন তত সুন্দর কিন্তু পিঠের রেজাল্টটা পাবেন। এবার আমি চালটা সেঁকে সেঁকে একটা মিক্সিং জার নিয়েছি বড়, তো তার মধ্যে আস্তে আস্তে সেঁকে সেঁকে তুলে দেব। আর এরকম চাল যদি ডাইরেক্ট ভিজিয়ে এইভাবে শুকনো চালের গুঁড়ো থেকে না দিয়ে যদি এরকমভাবে করা যায়, পিঠেগুলো কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকো হবে, আবার নরম সফট হবে। তো এরপরে আমি অল্প একটু জল, এখানে 1/2 কাপ মতো জল দিয়ে দেব। এরপর ওর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ ভাত, 1 চামচের একটু বেশি মতো, যে রান্নার ভাত হয় না, ওই ভাত দিয়ে দেব। তো তারপরে আমি ঢাকা বন্ধ করে ভালো করে পেস্টটা বানিয়ে আনবো। তো পেস্টটা দেখুন, পেস্টের ঘনত্বটা এরকম, এত ঘন কিন্তু আমার লাগবে না। তো আরও একটু পাতলা করতে হবে, তো পরে আমি জল দিয়ে পাতলা করে নেবো। তো তার জন্য একটা বড় পাত্রের মধ্যে আর একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি। ছাঁকনির মধ্যে আমি নিয়ে নিলাম, তারপরে এটা ভালো করে চামচ দিয়ে ঘেটে ঘেটে একটু ভালো করে চেলে নেব। তাহলে যদি কোনো লাম্পস থাকে বা কোনো দানা দানা থাকে চালে, তাহলে সেটা চেলে কিন্তু বেরিয়ে আসবে। আর এবার আমি জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো, তবে এই জলটা নর্মাল জল না, একটু উষ্ণ গরম জল। এর মধ্যে যে জলটা ব্যবহার করা হবে কিন্তু সেটা উষ্ণ গরম হতে হবে, অবশ্যই উষ্ণ গরম জল দেবেন। তো তারপরে আমি ওর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা স্বাদ মতো দিয়ে দেবেন, যে যতটা করবেন। তারপরে কি করব, একটা বড় হাতার সাহায্যে বা চামচের সাহায্যে এইভাবে ভালো করে ঘেঁটে নেব। নিয়ে খুব ভালো করে কিন্তু এটা ঘেঁটে নেব। আর ঘনত্বটা দেখেই বুঝতেই পারছেন কেমন, এরকমেরই ঘনত্ব হবে। চামচের পিছনে একটা স্তর মতো হয়ে আছে এরকম, মানে একটু দাগ দিলে দাগ মতো হয়ে থাকবে। তো এরপরে এটা আমি কি করব, সাইডে রেখে দেব। দিয়ে গ্যাস অন করে গ্যাসের উপর কড়াই বসিয়ে মোটামুটি কড়াইটা খুব ভালো করে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে দেখেই বুঝতেই পারছেন। এবার ওর মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে লাগিয়ে নেব। নিয়ে এবার ওর মধ্যে আমি 1 হাতা ব্যাটার ওর মধ্যে দিয়ে দেব। তারপরে ঢাকা চাপা দিয়ে দেব। দিয়ে 2 মিনিট মতো মিডিয়াম আঁচে আমি কিন্তু পিঠেটা রেডি করে নেব। তো 2 মিনিট পরে খুলে দেখালাম, দেখুন তলাটা একটু মনে হচ্ছে পুড়ে মতো গিয়েছে। তো যেহেতু প্রথম পিঠে তো সেজন্য তো তলাটা দেখাচ্ছি কিন্তু ফুলেছে মোটামুটি, একটু তলাটা একটু পোড়া পোড়া, কিন্তু খুব নরম সফট হয়েছে। তো দ্বিতীয় পিঠেটা দেখি কেমন হয়েছে। দেখুন দ্বিতীয় পিঠেটা কিন্তু ভালোই হয়েছে। তো এইভাবে মোটামুটি বাকি পিঠেগুলো একটার পর একটা আমি দেব। আর দেখুন কতটা জালি জালি মতো ভাব হচ্ছে। তো এটাও তলাটা দেখুন, আর কিন্তু তলাটা পোড়া নেই, খুব সুন্দর হয়েছে। তো এই পিঠেটাও দেখি কেমন হচ্ছে, কতটা জালিযুক্ত হয়েছে আর কতটা ফুলেছে আপনারা দেখেই বুঝতেই পারছেন। তো এভাবে আবারও একটা বানাতে দেব। তো পিঠেগুলো বানাতে আমার কিন্তু বেশ ভালোই লাগছে, খুব সহজেই হয়ে যাচ্ছে মিডিয়াম টু লো আঁচে। আর কতটা জালি আর কতটা ছিদ্র হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন, আর কতটা সাদা হচ্ছে আপনারা তো দেখেই বুঝতেই পারছেন। সবগুলো পিঠে এইভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি পরিবেশনের জন্য প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখুন পিছনটা যত ছিদ্র হয়েছে সামনে থেকেও বোঝা যাচ্ছে, মানে সত্যি পারফেক্ট একদম চিতই পিঠেটা হয়েছে। এই চিতই পিঠে শীতকালে সামনে পৌষ সংক্রান্তি আপনারা কিন্তু এভাবে খুব সহজে কোনো রকম ছাঁচ ছাড়া বাড়িতে রেগুলার যে কড়াই আছে সেই কড়াইয়ে বানিয়ে নিতে পারেন। এরকম সাদা ধপধপে নরম ফুলকো চিতই পিঠে বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আপনারা যদি দুধ চিতই বানাতে চান তাহলে এটাকে দুধটা রেডি করে দুধের মধ্যে রাত্রে ভিজিয়ে রাখবেন, দিনের বেলা দেখবেন ডাবল হয়ে গিয়েছে, এতটা ফুলেছে, এতটা মানে জালি ভেতরে তৈরি হয়েছে। তো পারফেক্ট চিতই পিঠে যার বলে, কোনো রকম ময়দা, কোনো রকম বেকিং পাউডার ছাড়া কিন্তু সামান্য 1 চামচের একটু বেশি রান্নার ভাত দিয়েই কিন্তু এত সুন্দর
সুন্দর চিতই পিঠে বাড়িতে বানিয়ে নেওয়া গেল খুব সহজে। আর আমার বানাতে কিন্তু খুব বেশ সুন্দর লেগেছে। অন্য সময় চিতই পিঠে বানাতে গেলে একটু মনে হয় ভয় লাগে। তো যারা কোনো দিন বানায়নি তারা যদি এই রেসিপিটা একবার দেখে তাহলে কিন্তু পারফেক্টলি বানাতে পারবে। আর কতটা নরম হয়েছে, কতটা মানে সুন্দর হয়েছে আপনারা আমার মুখে বলার অপেক্ষায় রাখে না, দেখেই বুঝতেই পারছেন বন্ধুরা। খুব সহজভাবেই কিন্তু আমি বানিয়ে দেখালাম। আপনারা অবশ্যই যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের রেসিপিতে। আর একটা পিঠে আমি দেখুন হাত দিয়ে একটু চেপেও দেখাচ্ছি, দেখলেই বুঝতেই পারবেন। একটু মুড়ে দেখাচ্ছি কতটা নরম, কতটা সফট হয়েছে। আপনারা বুঝতেই পাচ্ছেন, একদম মুঠোর মধ্যেই চলে আসে। তো এভাবে কিন্তু সামনে পৌষ সংক্রান্তিতে এরকম সুন্দর চিতই পিঠা সঙ্গে ঝোলা গুড় জাস্ট অসাধারণ খেতে লাগে। তো ভিডিওটা বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম। ধন্যবাদ।